Ready? Ready? Go! মানে ভালো হয়েছে। কে বসে আছে? আমার পুটুলি। আর কি করবে মানি? কি করবে? কালার। কিসে কালার করবে বলো? আমার সেলেটে। আমি সেলেটে একটা ওই মুখ বানাবে। আচ্ছা বল মানি, বানাও বানাও জলদি জলদি বানাও। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ চলে এসেছি অন্য একটা ব্লগ নিয়ে। অনেক দিন ধরে কতগুলো ভিডিও জমা হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের ভিডিও। জানি বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু যেহেতু ভিডিওগুলো বানিয়েছিলাম তাই আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে। আর এই যে দিনটা ছিল সরস্বতী পুজোর আগে, আর আমাদের বাড়িতে এসেছিল আমার বোন এবং বোনের মেয়ে। আর তার জন্যই আজকে এখানে একটা জিনিস বানাতে রেডি হয়ে গেছি। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন, এবছরে আমাদের সাজুগুড়ির হাতেখড়ি দেওয়া হবে। তাই ওর মায়ের শখ হয়েছে যে সুন্দর করে ওর হাতেখড়ি স্লেটটা সাজানো হবে, হাতেখড়ি স্লেটটা সুন্দর করে ওর মানিকে বানিয়ে দিতে হবে, এটাই ওর মায়ের শখ হয়েছে। তাই সমস্ত বন্দোবস্ত করে নিয়ে এসেছে স্লেট আর ফিতে, যা যা তৈরি করতে লাগবে। আর আমিও এখানে বসে পড়েছি। আমার সাজুগুড়ির হাতেখড়ি বলে কথা, ওর মা এই স্লেটটা যত্ন করে রেখে দেবে, আর সেই বানাতেই বসে পড়েছি। বিশেষ সময় লাগেনি, সব কিছু হাতের কাছেই ছিল। শুধুমাত্র ওই কয়েকটা জিনিস যেগুলো বাড়িতে ছিল না, ওগুলো বোন নিয়ে চলে এসেছিল। আর এই যে দেখুন, প্রথমে তো আমি চারপাশটা সুন্দর করে রং করে দিলাম, আর তারপর বাড়ির মেশিনে এই যে মাথায় বাঁধা সেই লাল লাল নীল হলুদ সবুজ ফিতে, সেই ফিতে আনা হয়েছিল। আর সেই ফিতেটা ভালো করে কুচি দিয়ে সেলাই করে নিয়েছি। আর ওই যে গ্লু গান দিয়ে ভালো করে চিটিয়ে দিচ্ছি। এগুলো সব বাড়িতেই ছিল, শুধু ফিতে, স্লেট আর উপরে ডেকোরেশনের জন্য কিছু মুক্তোর পুঁতি, সত্যি করে মুক্তো নয়, ওই মুক্তোর পুঁতি, এই সমস্তই আনা হয়েছে। আর সাথে রয়েছে আমাদের সাজুগুড়িকেও তো এন্টারটেইন করতে হবে। ছোট ছেলে, ওকেই বা কোথায় সরানো যায়, তাই কিছু না কিছু দিয়ে ওকে ব্যস্ত করে দিলেই হচ্ছে। আমাদের সাজুগুড়ির কোনো জ্বালা নেই, ওকে কিছু একটা হাতে ধরিয়ে দিলে ও সেটা নিয়েই বেশ বেজায় খেলতে থাকে। আর সেরকমই এটাই হচ্ছে। ওরা আবার মানির মতো এই গুণটা পেয়েছে, বিভিন্ন আঁকিবুকি, কারুকার্য অথবা কালার্স, এই ধরনের জিনিসের প্রতি ওর খুব ঝোঁক আছে। আর তার জন্য একদম সেই চিটে গুড়ের মতো না লেগে আছে মানির গায়ে। কারণ মানিকে এই সমস্ত জিনিস ও করতে দেখছে, আর ওরও বেশি ভালো লাগছে। আর মাঝে মাঝে ওকেও কিছু ঘাঁটতে দেওয়া হচ্ছে। আর এই যে দেখুন, আমার অনেকটাই তৈরি হয়ে গেছে। আর ওপরে স্লেটটার উপরে সুন্দর করে বিনার একটা ডিজাইন করে নিলাম। আর তারপর একটুখানি ইয়েলো কালার দিয়ে আর একটু সাজিয়ে দিলাম, আর লিখে দিলাম আমার সাজুগুড়ির হাতেখড়ি। আর তারপর এই আইডিয়াটা দিয়েছে বোন বললো, এই ফিতেগুলোর ওপর দিদি অ আ হ্রস্বই দীর্ঘ এরকম লিখে দে, দেখতে সুন্দর লাগবে। আমিও ভেবে দেখলাম, সত্যিই তো ছোটোবেলায় তো এইগুলোই বেশি ভালো লাগবে। আর এটা পরে যখন বড় হয়ে আমাদের সাজুগুড়ি দেখবে, ওরও কত ভালো লাগবে। আর এই ভিডিওটাও যখন আমার সাজুগুড়ি দেখবে ও বড় হয়ে, তখনও খুব আনন্দ পাবে। জিনিসটা তো যত্ন করে ওর মা রেখেই দেবে। আর তারপর দেখুন, বোনের কথা মতো চারপাশে ফিতেগুলোর ওপরে অ আ হ্রস্বই দীর্ঘই লিখে দিয়েছি, বিভিন্ন রকমভাবে লিখেছি। আর এইভাবে ডেকোরেশন করে কমপ্লিট করেছি। দেখতে তো আমাদের ভালোই লাগছে, এরপরেও কিছু ডেকোরেশন বাকি আছে। এখন একটু ফুটেজ নিয়ে নিচ্ছি আপনাদের জন্য, কেমনভাবে পরপর প্রসেসে সাজালাম সেটাই। আমার তো খুবই ভালো লাগছে। ওই যে বলেছিলাম, সত্যি করে মুক্তো নয়, সেই মুক্তোর পুঁতিগুলো এনেছি, ওগুলো দিয়ে সম্পূর্ণটাই সুন্দর করে সাজিয়ে তুলেছি। আর চারপাশে পুঁতি টুতি দিয়ে একবারে কিন্তু সুন্দর লাগছে দেখতে। এখন আবার এটা চলছেও খুব ভালো, সবারই দেখছি এরকমই করছে। তো সেই অনুযায়ী আমরাও ভেবেছিলাম আমাদের সাজুগুড়ির হাতেখড়িটাকে একটু স্পেশাল করতে হবে, সেজন্যই এত সুন্দর করে সাজিয়ে তুলেছি। আর কালকে এই স্লেট আর পেন্সিলটাতেই আমাদের সাজুগুড়ি হাতেখড়ি হবে। আসলে অফিসিয়ালি হাতেখড়ি, আনঅফিসিয়ালি আগের বছরে একটুখানি হয়েছে, কিন্তু এই বছরেরটা হচ্ছে অফিসিয়ালি। যাই হোক, একটু মজা করলাম।
সরস্বতী পুজোর আগের দিনটা বোন আর বোনের মেয়ে আমাদের বাড়িতেই থেকে গিয়েছিল। আর এইগুলো শেষ করতে করতে বেশ অনেকটা রাতও হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে এইটাও আমার বোন বলল, সকালবেলায় উঠে আবার যখন আমরা এটা দেখছি কেমন লাগছে দেখতে, তখন বোন বলল দিদি ওখানে ডেটটা লিখে দে। আমিও ভাবলাম সত্যিই তো, ওর কোন ডেটে হাতেখড়ি হয়েছিল সেটা এই স্লেটের মধ্যে লেখা থাকলে ও যখন বড় হয়ে দেখবে তখন এই ডেটটা আর সালটা স্মরণ করবে। তার জন্য আমরা ওর বয়সটা এবং ওর আজকের হাতেখড়ির যে ডেটটা সেটাও লিখে দিলাম বেশ সুন্দর করে। অবশ্যই এটা মার্কার পেন দিয়ে লিখেছি, লিখতে বিশেষ একটা টাইম লাগেনি, ঝট করে লিখে দিয়েছি। আর এই যে দেখুন সকাল সকাল উঠে গেছি, সকালে তো একটা বিরাট যুদ্ধ আছে, চলুন সেই যুদ্ধের সঙ্গে পরিচয় করায়। সেটা হচ্ছে এই যে আমার সাজুগুড়িকে সকাল সকাল ওঠানো হয়েছে হাতেখড়ি দিতে, আর ও তো উঠবে না, তার খুব বায়না করছিল, তাই এটাকে আবার সামনে দিয়েছি। দেখো তুমি এটাতে হাতেখড়ি দেবে, এই হবে সেই হবে বলে তাকে এইতে বিছানা থেকে সোজা হয়ে নামানো গেছে। এরপর তাকে আবার সাজাতে হবে। এই যে এই শাড়িটাও পরিয়ে দিয়েছি, ওর মা এনেছিল ওর হাতেখড়ির জন্য এই শাড়িটি, আর তাই পরিয়ে দিলাম সুন্দর করে। এই যে গিন্নিমা লাগছে, আর তাকে সাজাতে বাচ্চা ছেলেকে রেডি করতে তো খুবই সমস্যা, কিন্তু যাই হোক কোনো রকম করে বুঝিয়ে টুঝিয়ে দেখুন শাড়িটা পরিয়েছি। কেমন লাগছে বলুন? আমাদের তো খুবই ভালো লাগছে, একদম মনে হচ্ছে আমাদের ঠাকুমা এসে গেছে, গিন্নি মায়ের মতো শাড়িটি পরিয়েছি। আর তারপর কত কষ্ট করে ঝুটি টুটি বেঁধে নিয়ে তারপর তাড়াতাড়ি করে যেতে হবে। আর এরপর ওরা চলে যাবে সরস্বতী পুজোর জন্য অঞ্জলি দিতে আর হাতেখড়ি দিতে। আর এই যে আমাদের সাজুগুড়িকে সুন্দর করে রেডি করে দিয়েছি, আর তারপর এরপর ওর মা ঝপঝপ করে একটু রেডি হয়ে নিচ্ছে, ওই কোনো রকমে একটু। বাচ্চা ছেলের মা হলে যা হয়, কখন আর নিজে সাজবে আর কখন আর মেয়েকে সাজাবে। যাই হোক এই যে সুন্দর করে সাজিয়ে পরে রেডি হয়ে নিয়েছে, আর এই যে ঠাকুরমশাইয়ের কাছে চলেও এসেছে। আর আমাদের সাজুগুড়ির হাতেখড়িটাও হয়ে গেল সুন্দর করে। এখন সমস্ত জিনিসগুলোই স্মরণীয় হয়ে রাখা যায়, আর সেটাই এখনকার জেনারেশনের পাওনা। যাই হোক আমাদের টাইমে এত কিছু ছিল না। এই যে দেখুন অ আ হর্ষই দীর্ঘই লেখার মধ্যে দিয়ে আমাদের সাজুগুড়ির হাতেখড়িটা কমপ্লিট হলো। আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।